বিএনপি সরকারের বিরুদ্ধে জামাত, হেফাজত, চরমোনাই অনিবার্যভাবে এক হয়ে যাবে এবং সেই ঘটনা শুরু হয়ে গেছে। একটু অবাক লাগছে যে চরমোনাই কিছুদিন জামাতের সাথে, আবার 2 দিন পর জামাতকে মুনাফিক গালাগালি। হেফাজতের অনেক নেতা এখনো জামাতের সাথে আছে, হেফাজতের সিংহভাগ জামাত সহনশীল। আবার হেফাজতের যে মূল নেতৃত্ব মহিবুল্লাহ বাবুসিটি হুজুর, উনি তো ভয়ঙ্কর ভাবে জামাত বিরোধী, কিন্তু এরা আবার জামাতের সাথে আসবে, জামাতকে সমর্থন করবে, এটা হয় কিভাবে? হ্যাঁ, এটা হবে, এটা পরিস্থিতি তাদেরকে করবে। এই যে জামাত চরমোনাই জোট যতদিন হয়েছিল, ওটাও যে শখে হয়েছে তা না, পরিস্থিতি তাদেরকে জোট করেছিল। এটা হিসাব সিম্পল। চরমোনাই ক্ষমতাসীনদের পাশ আটতে পছন্দ করে। চরমোনাই যখন ভেবেছিল যে ক্ষমতায় জামাত আসবে, জামাতের পিছনে ঘুরছে। যেই ভেবেছে, দেখেছে যে না, লন্ডনে বসে ফয়সালা হয়ে গেছে, ক্ষমতায় বিএনপি আসবে, তারপরে জামাত ছেড়ে চলে গেছে। হিসাব তো ভাই এই জায়গায়। এখন সামনে যে পরিস্থিতি হতে যাচ্ছে, আমেরিকার দালাল, ভারতের দালাল, বিএনপি এমনিতেই বেকায়দায়, আমেরিকা ভারত তারা নিজেরাই বেকায়দায়। আর জামাতকে চীন আগেই পছন্দ করে ফেলেছে। জামাত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নিয়ে এগোচ্ছে। আর বিএনপির যে ভয়াবহ অদক্ষতা, অব্যবস্থাপনা, যে ইসলাম বিরোধী কার্যক্রম, জনগণের রায়ের সাথে যে বিএনপির প্রতারণা, এর ফলে মানুষ অনিবার্যভাবে পছন্দ না করলেও জামাতকে বেছে নিতে বাধ্য হবে। যেমন প্রচন্ড জামাত বিরোধী আলোকচিত্রী অ্যাক্টিভিস্ট শহীদুল আলম, তিনি এখন শিবিরের প্রোগ্রামে যাচ্ছেন। মানে অসম্ভব সম্ভব হচ্ছে এবং আরো অসম্ভব সম্ভব হবে। ওইরকম জামাত যখন এরকম ক্ষমতা যাওয়ার একটা পর্যায়ে যাবে, তখন চরমোনাই জামাত এমনিতেই জোট হয়ে যাবে। চরমোনাই জামাত জোট কোনো ব্যাপার না, এটা নিয়ে টেনশনের কিছু নেই। ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা জামাত থাকলেই দেখবেন যে চরমোনাই আছে, তাছাড়া নাই। হেফাজতের হিসাব নেই। এই হেফাজত ছিল ভাই আওয়ামী লীগ, মনে আছে? হেফাজতের বর্তমান আমির আহমদ শফি বা এরা শেখ হাসিনাকে কিভাবে সংবর্ধনা দিয়েছিল। আওয়ামী লীগ 200 বছর ক্ষমতায় থাকলেও আপত্তি নেই, এই লাইসেন্স দিয়েছিল, কওমি জননী উপাধি দিয়েছিল হেফাজত। এর মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, হেফাজতের সাথে দ্বন্দ্ব ছিল বা হেফাজতের নির্যাতন করেছিল, তা সত্ত্বেও হেফাজত ছিল মূলত আওয়ামী লীগ। কিন্তু একটা পর্যায়ে এই হেফাজত বিএনপি হয়েছে না আওয়ামী লীগের। মানে হেফাজত এমন ভাবে বিবৃতি দিত আওয়ামী লীগ আমলে, যে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলতো, আওয়ামী লীগের ইসলাম বিরোধী কার্যক্রম অনেক কিছু ফিরে আসতেও বাধ্য করাতো হেফাজত। কিন্তু তারপর এইটা নিশ্চিত করতো যে ভাই আমরা কিন্তু বিএনপির সাথে নেই, আওয়ামী লীগের বিরোধিতা করছি, আওয়ামী লীগকে চাপে রাখছি। এর মানে এই নয় যে আমরা বিএনপি জামাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা হেফাজত নিশ্চিত করার চেষ্টা করতো। সেই হেফাজত এখন পুরোপুরি বিএনপি না, আনুষ্ঠানিকভাবে বিএনপি সমর্থনই দেয় একেবারে নির্বাচনে। বাবুসিটি হুজুর না বিএনপিকে ভোট দিবেন। এর মানে সব অসম্ভবই কিন্তু সম্ভব হতে পারে। ওইরকম আওয়ামী লীগ হেফাজত যেভাবে বিএনপি হয়ে গেছে, ওইরকম বিএনপি হেফাজত জামাত হয়ে যেতে পারে, কোনো সন্দেহ নেই। এটা খুব সহজ। হেফাজত জামাত হয়ে যাবে, মানে জামাতের পক্ষ নিবে চরমোনাই। এটা ভেরি সিম্পল। এই কারণে দেখেন অনেক হেফাজত নেতা তো জামাত জোটে এমনিতেই আছে, যেমন মামুনুল হকরা তো এমনিতেই, মামুনুল হক সহ আরো অনেক হেফাজত নেতা জামাত জোটেতে এমনিতেই আছে। আর মহিবুল্লাহ বাবুসিটি হুজুর, তাকে একদম ঔষধ দিয়ে সেট আপ করেছে বিএনপি ভারত। আর বাবুসিটি হুজুর তো যে কোনো সময় মারা গেলেন বলে, তার মারা যেতে তো সময় লাগবে না, তিনি আর কি করবেন, কতদিন বা বাঁচবেন? কয়েক মাস পরে দেখবেন যে এই বাবুসিটি হুজুর নাই। তো আল্লাহর বিশেষ ফজলে বেঁচে আছে। অতএব আর হেফাজতের সিস্টেম এটা একদম মৃত্যু পথযাত্রী কাউকে প্রধান বানানো হয়। সেটা আহমদ শফির ক্ষেত্রে দেখেছি, জুনায়েদ বাবুনগরীর ক্ষেত্রে দেখেছি, এখন মহিবুল্লাহ বাবুসিটি হুজুরের ক্ষেত্রে আমরা একই জনই দেখছি। অতএব টেনশনের কিছু নাই। পরিস্থিতি হেফাজত, চরমোনাই, জামাতকে এক কাতারে ঠেলে দিবে, পরিস্থিতি ঠেলে দিবে। সেই পরিস্থিতি শুরু হয়ে গেছে। অসম্ভব সম্ভব হচ্ছে। কি দেখেন, বিএনপি ভারতপন্থী মন্ত্রী বানিয়েছে, সেই মন্ত্রী এক একটা উদ্যোগ নেওয়া, হেফাজত থ্রেড দিয়ে সেটাকে নাই করে দেন। ভারতের দালাল সংস্কৃতি মন্ত্রী নিতাই রে চৌধুরী, তিনি বলেছেন যে মঙ্গল শোভাযাত্রা হবে, আনন্দ শোভাযাত্রা না। হেফাজত থ্রেড দিয়েছে, আমরা সবাই থ্রেড দিয়েছি, মঙ্গল শোভাযাত্রা তোমার পিছন থেকে ঢুকিয়ে দিব, কোনো মঙ্গল শোভাযাত্রা করতে দেওয়া হবে না, আনন্দ শোভাযাত্রা করলে করো। এখন সরকার বলাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে যে না, আনন্দ শোভাযাত্রাই হবে, মঙ্গল শোভাযাত্রা না। লাইনে এসেছে। কারণ হেফাজত
হেফাজতের মিনিমাম যেটা অস্তিত্ব, সব জায়গার সাথে এখন বিএনপি বেইমানি করছে, আর ক্ষমতা আসা হয়ে গেছে, এখন আর হেফাজতকে বিএনপি চিনবে না। এটা সিম্পল। ক্ষমতা আসার পর বিএনপি তার স্ত্রীকেই চেনে না। দুঃসময়ে ছাত্র দলের আমি এরকম কয়েকজনকে চিনি, একজন বাংলা কলেজে পড়তেন, সেই আওয়ামী ফেসিবাদের আমলে এক মেয়ের সাথে প্রেম করে বিয়ে করেছেন, ওই মেয়ে টিউশনি করিয়ে তাকে চালাতো। যেই আওয়ামী লীগের পতন হয়েছে, ওই ছাত্রদল নেতা সুসময় এসেছে, তার সেই সাবেক গার্লফ্রেন্ড বর্তমান স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এরা স্ত্রীকেই চেনে না সুসময় পেলে, তো হেফাজতকেও চিনবে না। আর বিএনপি তো ভারত, ডিজিএফআই, আমেরিকার ফাঁদে পড়েছে। আর ভারত, ডিজিএফআই, আমেরিকার কথা যা করতে হবে, এটা হেফাজত কখনোই মেনে নিতে পারবে না। যেমন দেখেন, এটা খুব সিরিয়াসলি নিয়েছে এবং ভারত এটা জোর করে চাপিয়ে দিচ্ছে যে প্রাথমিক বিদ্যালয় সঙ্গীতের শিক্ষক নিয়োগ ইউনূস বাতিল করেছিল, কিন্তু এটা বাবা নিতেই রে, আমার সন্তান নিতাই রে চৌধুরী, মোদি বলছে যে আমার সন্তান তুল্য নিতাই, তোমাকে প্রতিমন্ত্রী বানিয়ে দিয়েছি, তুমি এটা করোই। এখন নিতাই রে চৌধুরী বলছে যে না, এটা আমরা করবোই, অ্যাট এনি কস্ট আমরা প্রাথমিক বিদ্যালয় সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিব, বেতন দেবে শিক্ষা মন্ত্রণালয়, নিয়োগ দিব আমরা সংস্কৃতি মন্ত্রণালয়। কিন্তু এখানে হেফাজত এসে বাগড়া বাজিয়েছে। হেফাজত বলেছে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক দিতে হবে, সঙ্গীত শিক্ষক নয়। এমন ভাবে হেফাজত বলছে যে বিএনপির ইসলাম বিরোধী কাজ হেফাজত করতে দেবে না, এটা আমরা নিছি। হেফাজতের অনেক সমালোচনা আছে, কিন্তু একদম সুস্পষ্ট ইসলাম বিরোধী কাজের সময় চুপ থাকবে, এটা তো হবে না। ওই সময় তারা ঠিকই কথা বলবে। আর হেফাজতে বাবু সিটি হুজুর যতই দালাল হোক, এখানে তো মামুনুল হকরাও আছেন, আইজুল হক ইসলামাবাদীর, আরো অনেক বড় বড় গুরুত্বপূর্ণ হেফাজতের তরুণ নেতারা আছেন, তারা কিন্তু অন্যায়ের সাথে আপোষ করবেন না। এখন বিএনপি যেহেতু ভারতের দালাল, তারা ভারতকে খুশি করতে এরকম নানান ইসলাম বিরোধী কাজ করতে বাধ্য হবেন, অলরেডি করছেন। এবং সংস্কৃতি মন্ত্রী বানিয়েছে একজন হিন্দুকে, ভারতের দালালকে, এটা অসম্ভব ছিল। এর ফলে দেখবেন যে এক পর্যায়ে বিএনপির সাথে আর অ্যালাইনমেন্টে থাকতে পারবে না। হেফাজত চরমনাই ক্ষেত্র সেম, চরমনাই, আর জামাত তো এমনিতেই নেই। তখন বলবে যে না, ইসলাম হেফাজত এই বিএনপি দ্বারা সম্ভব না। আওয়ামী লীগ যেরকম ইসলামের বিরুদ্ধে ছিল, বিএনপি এরকম ইসলামের বিরুদ্ধে, এরা ভারতের দালাল, লাগবে আমাদেরকে জামাত এবং চরমনাইকে। একটা পর্যায়ে তারা ফিল করবে সবাই, এবং আমরা চাই যে জামাত, চরমনাই, হেফাজত সবাই এক লাইনে কাজ করবে। দর্শক কঠিন বিবৃতি দিয়েছে। ধর্মপ্রাণ অভিভাবকদের অমতে গান বাজনায় শিশু কিশোরদের বাধ্য করা ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন, মানে বিএনপি সরকার ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করতে যাচ্ছে। হেফাজত ইসলাম, আইজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এটা জানিয়েছে এবং কঠিন ভাষায় বিবৃতি দিয়েছে। এবং শেষের বিবৃতিতে এই যে নিতাই রে চৌধুরীর নাম ধরে সমালোচনা করা হয়েছে। শেষে যেটা বলেছেন, হেফাজত নেতারা বলেন অতীত ফ্যাসিস্ট আমল থেকে নানান কারণে দেশের সাধারণ স্কুলগুলো শিক্ষার্থীরা সংকটে রয়েছে। বিদ্যমান সেকুলার শিক্ষা ব্যবস্থায় নানান ব্যর্থতা, প্রশ্নফাঁস, জালিয়াতি, অদক্ষতা ও জাতীয় পাঠ্যবই বিতর্কের কারণে দেশের আগামীর অভিভাবকদের আস্থা হারিয়েছে। এমত অবস্থায় স্কুল ত্যাগ করা শিক্ষার্থীদের জন্য দিনী শিক্ষা ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের সমন্বয় মাদ্রাসা তৈরি করার উদ্যোগ নিচ্ছে আলেম ওলামারা। এর মানে প্রাথমিক বিদ্যালয় ধ্বংস করা হচ্ছে, অতএব এটা করা যাবে না। কঠিন বিবৃতি। আর কতবার আর বিএনপির সোজা হবে? এক পর্যায়ে হেফাজত অদৃষ্ট হয়ে জামাতের উপর সওয়ার করার চেষ্টা করবে, তাদের দিকে নজর দিবে।